জানাবো যে কথা কেউ শোনে না, বিএনপি যেভাবে জনগণের দল। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির পদত্যাগ এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যে কথা কেউ শোনে না, বিএনপি যেভাবে জনগণের দল। স্বাধীনতা অর্জনের কয়েক মাস পরেই মুক্তিকামী জনগণকে হতাশ করে বাংলাদেশের তৎকালীন আওয়ামী সরকার। রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞ দলটি দুর্নীতি ও স্বজনপ্রীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাসের জনপদে পরিণত হয় সারা দেশে। পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের প্রতি নতজানু হয়ে পড়ায় সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন ওঠে। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বলে ক্ষোভ জানায় বিপ্লবীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের পেট থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে বের হয় জাসদ। রণাঙ্গন ফেরত মুক্তিযোদ্ধা ও তরুণ মেধাবীদের নিয়ে গঠিত হয় নতুন এই দল। তাদের সশস্ত্র গণবাহিনীর সঙ্গে রাষ্ট্রের খরচে পরিচালিত আওয়ামী লীগের রক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধে দুপক্ষের হাজার হাজার মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ খুন হয়। সারা জীবন গণতন্ত্রের কথা বলে ক্ষমতার মুখে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েম করেন। এর মধ্যে দিয়ে নিজেই নিজের কবর খোঁড়েন তিনি। খুনোখুনি রাজনীতির এক পর্যায়ে খুব পাল্টাকু ঘটতে থাকে যুদ্ধ বিধ্বস্ত দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশে। স্বাধীনতা ঘোষণার অনিবার্য দায়িত্বের মতো দেশ রক্ষায় আবারও পাদপ্রদীপের আলোয় আসেন জিয়াউর রহমান। সিপাহী জনতার সফল বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা হাতে নিয়ে পরম মমতায় দেশ গড়ায় মনোযোগ দেন তিনি। জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নানা পরীক্ষা নিরীক্ষার পর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি। অন্য জেনারেলদের মতো শখ করে নয়, রাজনীতির অসুখ সারাতে দল করেন তিনি। প্রতি ডান পতিত বাম আর অকেজো বুড়ো ভামদের বিপরীতে দ্রুত জনপ্রিয়তা পায় দলটি। উদার, আধুনিক এবং ধর্মীয় সামাজিক সংস্কৃতি মূল্যবোধে সহাবস্থান তাদের বৈশিষ্ট্য। বাংলাদেশি জাতীয়তাবাদ প্রধান আদর্শ বলে প্রচার করে বিএনপি। সাধারণ মানুষ খুব সহজেই গ্রহণ করে দলটিকে। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত নির্ভুল লড়াকু সৎ মানুষ জিয়াকে ভালোবেসে বিশ্বাস করে জনতা। তবে তার হাতে পুনর্জীবন পাওয়া আওয়ামী লীগ ও সমমনা দলগুলো বিএনপিকে নিয়ে অবিশ্বাস ছড়িয়েছে প্রতিনিয়ত। ক্যান্টনমেন্টের দল বলে কুৎসা রটিয়েছে সর্বত্র। জিয়া গণহত্যার পর, জিয়া হত্যাকাণ্ডের পর বিএনপির ভবিষ্যৎ ঝরঝরে বলে উপহাস করেছে অনেকে। কিন্তু ভাগ্যে লেখা আছে সুপ্রসন্ন, ঠেকায় কে? জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন, এই নিয়ে নেতাদের মধ্যে শুরু হয় কোন্দল। উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তার বয়স তখন ৭৫। রাজনীতিতে সাত্তারকে একজন বৃদ্ধ ও দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়া হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল। তিনি মানসিকভাবে সেই ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। ভাবছিলেন, রাজনীতি হয়তো মানুষকে করুণ পরিণতির দিকে ঠেলে দিয়ে যায়। রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকেই বলেন। খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুদ্দোজা চৌধুরী। ১৯৮২ সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর ২৪শে মার্চ তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে সাত্তারের আর কোনো মূল্য থাকেনি। তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। ওই বছর ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন রাখতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। পরের মাসে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। এর কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন ১৯৮৪ সালের ১০ই মে। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি গড়ে ওঠে তার। আন্দোলনের পিঠে ছুরি মেরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ৮৬ সাজানো নির্বাচনে অংশগ্রহণ করেন। নিজের দেওয়া চ্যালেঞ্জে হেরে জাতীয় বেঈমান উপাধি পান। এতে করে স্বৈরাচার এরশাদের ক্ষমতার মেয়াদ বাড়ে। জেল, জুলুম, হামলা, মামলা, আটক, প্রলোভন কোনো কিছুতেই এরশাদ টলাতে পারেনি খালেদা জিয়াকে। তাই দেশবাসী ভালোবেসে আপোষহীন নেত্রী বিশেষণে ভূষিত করে তাকে। সারা দেশ ঘুরে এরশাদ বিরোধী জনমত গঠন করেন বিএনপি চেয়ারপারসন।
এক ঘনজন্মা জেনারেল হাতে গড়া বিএনপিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন খালেদা জিয়া। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচন জয়লাভের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে খালেদা জিয়ার হাতেই বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক সংস্কার করেন তিনি। বিশেষ করে দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করে নারী শিক্ষায় বিপ্লব আনেন মহিয়সী সেই নারী। আন্তর্জাতিক এক গণমাধ্যম সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে জানতে চান কি দেখতে ভালোবাসেন। তিনি বলেন, স্কুল ড্রেস পরে লাইন ধরে মেয়েদের স্কুলে যাওয়ার দৃশ্য দেখতে খুব ভালো লাগে তার। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করে তিনি। তিনবারের এই প্রধানমন্ত্রী সবসময় সর্বোচ্চ আসনে বিজয়ী হয়েছেন। দেশের যে কোনো আসনে নির্বাচনে জেতার ঝুঁকি নিয়েছেন নির্দ্বিধায়। সাহসী পরিশ্রমী ও সংগ্রামে অবিচল থাকার অসামান্য প্রাণশক্তিতে ভরপুর খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে অসংখ্য ঝড়ঝাপটা মোকাবেলা করেছেন হাসি মুখে। 1991 এর আশাতীত বিজয়, আবার 2008 ভরাডুবিতেও ভেঙে পড়েননি তিনি। 11 কঠিন সময়ে তাকে ছেড়ে গেছেন এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়ার মতো ডাকসাইটের নেতারা। বিশ্বাসঘাতকতা করেছেন অনেক আস্থাভাজন নেতা, তাতেও তিনি বিচলিত হননি। তৃণমূলের লাখ লাখ নেতা তাকে সাহস জুগিয়েছেন। এর আগে বদরুদ্দোজা চৌধুরী, অলি আহমেদের মতো নেতাদেরও হারিয়েছেন গৃহীত সিদ্ধান্তে আপোষহীন থাকার কারণে। ঘনিষ্ঠ সহকর্মীরা জানান, তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেন না, আবার সিদ্ধান্ত নিলে সেখান থেকে সরে আসেন না। 2011 সালের 24 মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের কোনো বিদেশিকে এই ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম। 2018 সালের 31 জুলাই তাকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামে একটি সংগঠন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটাই চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা। সাজা হওয়ার কারণে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। দেশ বিদেশে যে সেই নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে। 2018 সাল থেকে খালেদা জিয়া জেলে ছিলেন। 2020 সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন। তবে এজন্য রাজনীতি এবং বিদেশ যেতে বিধিনিষেধ আরোপ করা হয়। 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছে, মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই তাকে সাজা দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হচ্ছে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপির বয়স এখন 47। শৈশবে এতিম হওয়া দলটিকে বলতে গেলে নিজের 2 ছেলের মতো এক হাতে লালন পালন করেছেন দেশটাকে খালেদা জিয়া। সময় পরিক্রমায় তিনি আজ শুধু একটি দল নয়, পুরো জাতির অভিভাবকের সম্মান পাচ্ছেন। তাকে যারা হেয় করতে চেয়েছেন তারা পালিয়ে বেড়াচ্ছেন। রাষ্ট্রের চরম ক্রান্তিকালে তিনি বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, মাটি, মানুষই আমার সবকিছু। এই আবেগমাখা উচ্চারণকারী উপমহাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, বরং সমর্থকদের কাছে আপোষহীনতার প্রতীক। তিনি স্মৃতির অংশ, সংগ্রামের প্রতীক, দেশের রাজনীতির জীবন্ত অধ্যায়। জীবিত রাজনীতিবিদদের মধ্যে তার মতো জনপ্রিয় ব্যক্তি আর কেউ নেই। খালেদা জিয়ার বিএনপি আজ দেশের সবচেয়ে বড় দল। তার আদর্শ ধরে রাখলে দলটি আরো অনেক দূর যাবে বলে বিশ্বাস করে সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদত্যাগ। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির মহাসচিবের কাছে লিখিত পদত্যাগ পত্রে পদত্যাগের কারণ স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও সম্প্রতি জাতীয় পার্টির প্রেস উইং এর ব্যর্থতা ও দুর্বলতায় তিনি উল্লেখ করেন। এই চিঠিতে তিনি লিখেন, আমি 2018 সালের 5 এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিই। পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে এই পর্যন্ত আপনার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। জাতীয় পার্টির মতো একটি বড় দলের প্রেস উইং একাই সামলাতে চেষ্টা করেছি। তারপরেও সম্প্রতি উত্থাপিত জাতীয় পার্টির প্রেস উইং এর ব্যর্থতা ও দুর্বলতার দায় আমি এড়াতে পারি না।